আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, অনলাইনে কোরআন মাজিদ শিখার আজকের ক্লাসে আমরা শিখব, প্রথম স্টেপে আমরা শিখব ফা এবং কফ, এবং তারপরে স্টেপে আমরা শিখব কাফ এবং লাম। আজকে এই চারটি হরফ আমরা শিখব। তো ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি বন্ধুগণ, আমরা চলে আসছি ফার মাথা গোল। এখানে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ যে ফাটা আছে, এই ফাটা আমরা প্রথম পৃষ্ঠায় পড়েছি, এবং দ্বিতীয় যে ফাটা আছে এই ফাটার মতোই, শুধু যে বেশি অংশটা আছে এটা কিন্তু মুছে ফেলা হয়েছে। দেখেন এখানেও মাথা গোল রয়েছে, এখানেও মাথা গোল রয়েছে, এবং এই ফাটার চেয়ে সম্পূর্ণ ভিন্ন, কিন্তু একটা জিনিসের মিল হচ্ছে নক্তা এবং মাথা গোল, এই জিনিসটার মিল। এটা দেখেই আমাদের ফা চিনতে হবে। তাহলে ফা 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 ফা, মাথা গোল উপরে এক নক্তা ফা, এখানেও মাথা গোল উপরে এক নক্তা ফা, এখানেও মাথাটা গোল উপরে এক নক্তা ফা। তারপরে আপনার যে কফ যেটা দেখতে পাচ্ছি, যে কফ অবস্থাও ঠিক এরকমই, মাথা গোল উপরে দুই নক্তা হলেই কফ হয়ে যায়। মাথা গোল উপরে দুই নক্তা হলেই কফ, এটাও মাথা গোল উপরে দুই নক্তা কফ। তাহলে ফা এবং কফ, ফা এবং কফ, ফা এবং কফ। এটা চেনার সহজ উপায় হচ্ছে মাথা গোল উপরে যদি এক নক্তা থাকে তাহলে ফা, আর যদি নিচে দুই নক্তা থাকে তাহলে কফ হবে। তো বন্ধুগণ, কাফের ক্ষেত্রে আমরা চলে আসি। মধ্যখান পেছানো কাফ, এটা আমরা প্রথম পৃষ্ঠায় পড়েছি। এখন আমরা টুকরা কাফগুলো চিনব। কাফগুলো চেনার সহজ উপায় হচ্ছে উপরের যে মাথার অংশটা আছে এটা ডান দিকে বাঁকা থাকবে। আমাদের ডান হাত যেদিকে, ঠিক সেদিকে বাঁকা থাকবে এই কাফের টুকরা কাপগুলো। এবং 3 নাম্বার যে কাপটা আছে এই কাপটাও সেই একই অবস্থা, অর্থাৎ ডান দিকে মাথা বাঁকা, তার নাম কাফ, ডান দিকে মাথা বাঁকা থাকবে। আরেকটা হচ্ছে যে মধ্যখান পেঁচানো কাপ, ওইটা আমরা তো প্রথম পৃষ্ঠায় সহজেই চিনেছি, এবং টুকরা কাপগুলো চেনার সহজ উপায় হচ্ছে ডান দিকে মাথা বাঁকা থাকবে। আর লামের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে লাম একেবারে সোজা এবং বাম দিকে মাথাটা একটু বাঁকানো। লাম একেবারে সহজ, লম্বা করে সোজা। যদি নিচের দিকে এই যে মাথাটা যে বাঁকা হয়েছে, এই মাথাটা যদি বাঁকা না থাকে তাহলে এটা কিন্তু লাম বোঝাবে না, এটা আলিফ হয়ে যাবে। এই জন্য সোজা লম্বা করে দাগ দিয়ে নিচে যদি বাম দিকে ব্যাখ্যা করে দেওয়া হয় তাহলে সেটা লাম হয়ে যায়। তো বন্ধুগণ, আমরা চিনলাম ফা ফা ফা, কফ কফ কফ, কাফ কাফ কাফ, এবং লাম লাম লাম। এই 4টা হরফ আমরা শিখলাম, মনে রাখার চেষ্টা করি এবং সকলকে এটা পড়ার জন্য উৎসাহ করি। তো বন্ধুগণ, এতক্ষণ আমরা শিখলাম ফা, কফ, কাফ এবং লাম, এই 4টি হরফ শিখলাম। আমরা একটু খেয়াল করি, তাহলেই হরফগুলো চেনা এবং মুখস্থ রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে ফার মাথা গোল উপরে এক নক্তা, এবং কফের মাথা গোল উপরে 2 নক্তা, আর ওয়াবের মাথা গোল কোনো নক্তা নেই। আর কাফ যেটা ডান দিকে মাথা বাঁকা, তার নাম কাফ। আর লাম হচ্ছে সোজা এবং নিচে বাম সাইডে মাথা বাঁকা, তা সেটা হচ্ছে লাম। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।